আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা নিবেদন করছি একমাত্র আল্লাহ তাআলারই। আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো যারা বলেন যে আল্লাহ তাআলার আকার আকৃতি নাই, তাদের সম্পর্কে আমার গুরুত্বপূর্ণ কয়েকটি কথা থেকেই যায়। আপনারা বলেন, যারা এই বিশ্বাস পোষণ করে থাকেন যে মহান রব্বুল আলামিনের কোনো আকার আকৃতি নেই, অথচ আপনারাই বলে থাকেন যে আপনাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ আলাইহি, আমরা তাদেরকেও সম্মান করি, কিন্তু তাদেরকে অন্ধ অনুসরণ করি না। আপনারা কিছু মানুষ ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আলাইহিকে অন্ধ অনুসরণ করেন, আমরাও তাদেরকে অনুসরণ করি, তাকে অনুসরণ করি, কিন্তু অন্ধ অনুসরণ করি না। কোরআন সুন্নাহর বিপরীত হলে সেটা আমরা মানি না, কোরআন সুন্নাহর পক্ষে হলে সে মাযহাবকে আমরা গ্রহণ করি, সেটা যে মাযহাবই হোক না কেন। তো বলছিলাম, আপনারা বিশ্বাস করেন মহান রব্বুল আলামিনের আকার আকৃতি নাই, আবার অন্যদিকে আপনারা প্রচার করেন যে ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ আলাইহি তিনি নাকি মহান রব্বুল আলামিনকে 100 বার স্বপ্নে দেখেছিলেন। তো আপনারাই তো বলেন যে আল্লাহ তাআলাকে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আলাইহি 100 বার স্বপ্নে দেখেছেন, অথচ আপনারাই বলেন যে আল্লাহ তাআলার আকার আকৃতি নেই। তাহলে আল্লাহ তাআলার আকার আকৃতি নেই বলেন, আবার বলেন যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আলাইহি আল্লাহ তাআলাকে 100 বার স্বপ্নে দেখেছেন। তাহলে আকার আকৃতি নাই, আবার ইমাম আবু হানিফা কি করে আল্লাহ তাআলাকে 100 বার স্বপ্নে দেখে থাকে? তাহলে আপনাদের এই দুটি আকীদা বিশ্বাস তো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। তাহলে কোনটা আমরা আমলে নিব? আপনারাই বলুন, আপনারাই ঠিক করুন। একদিকে আপনাদের আকীদা বিশ্বাস হচ্ছে আল্লাহ তাআলার আকার আকৃতি নেই, আর অন্যদিকে আপনারা বলছেন যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আলাইহি 100 বার আল্লাহকে দেখেছেন। তাহলে কোনটা আমরা বিশ্বাস করে নেব? যদিও পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে মহান রব্বুল আলামিনের আকার আকৃতি রয়েছে। যেমন মহান রব্বুল আলামিন তার নিজের সম্পর্কে বলতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা জাহান্নামে একটি পা ঢুকিয়ে দিবেন, তখন জাহান্নাম বলবে যে হ্যাঁ, আমি এখন পরিপূর্ণ। আর আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মাধ্যমে উল্লেখ করেছেন আল্লাহ তাআলার হাত রয়েছে, আল্লাহ তাআলার মুখ রয়েছে, আল্লাহ তাআলার পা রয়েছে। অসংখ্য কোরআনের আয়াত এবং অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মহান রব্বুল আলামিনের মুখমণ্ডল, হাত, পা, আকার আকৃতি প্রমাণ করে। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক প্রমাণ হয় আল্লাহ তাআলার আকার আকৃতি রয়েছে। কিসের ভিত্তিতে বলেন যে আল্লাহ তাআলার আকার আকৃতি নাই, আবার অন্যদিকে বলেন যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আলাইহি 100 বার আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখেছেন? এটার আপনারা কি ব্যাখ্যা দিবেন? আমি অপেক্ষায় রইলাম, আপনারা ব্যাখ্যা দিবেন ইনশাআল্লাহ। তো আমি জানি যে আল্লাহ তাআলার আকার আকৃতি রয়েছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এবং কি আল্লাহ তাআলা জান্নাতে তার সেই প্রিয় বান্দাদেরকে দেখা দিবেন, দিদার দিবেন। তাহলে আপনারা কি করে বলেন যে আল্লাহ তাআলার আকার আকৃতি নাই? একদিকে আল্লাহ তাআলার আকার আকৃতি নাই বিশ্বাস করেন, অন্যদিকে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আলাইহি 100 বার স্বপ্নে দেখেছেন এটা বলেন। তাহলে এই আকীদা আর আল্লাহ তাআলার আকার আকৃতি নাই, এই আকীদা কি সাংঘর্ষিক হলো না? এটার কি সমাধান দিবেন? আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে, পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আমিন। যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভুল ব্যাখ্যা করে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।